हरे कृष्ण प्रिय भक्तबृंद, जय श्री गुरु गौरांग, जय श्रील प्रभुपाद। पाप मोचनी एकादशी कबे पालन करब? এই একাদশীর নাম কেন পাপ মোচনী হলো এবং এই একাদশীর সঙ্গে সংশ্লিষ্ট মানধাতার গল্পটি কি, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব প্রশ্নের উত্তর পাবেন। তো আসুন শুরু করা যাক একাদশীর বিশেষ ভিডিও। চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী, তার নাম পাপ মোচনী একাদশী। সেই একাদশীটি আমরা পালন করব এই বছরে 2024 সালের 5ই এপ্রিল। সারা পৃথিবী জুড়েই প্রায় ওই একই দিনে একাদশী পালন হবে। ক্যালিফোর্নিয়া এরকম আরো দু একটি জায়গা বাদ দিয়ে সর্বত্র 5ই এপ্রিল আমরা এই একাদশীটি পালন করব। একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশীর ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই প্রশ্ন শুনে খুব খুশি হয়েছিলেন, কারণ তিনি তো চান ধর্মের বিষয়ে, একাদশীর বিষয়ে, বিভিন্ন ব্রতের বিষয়ে প্রশ্ন আমাদের মনে আসুক। তো যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান জানালেন যে, হে রাজন, এই একাদশীটি অত্যন্ত মঙ্গলময়, সর্বসুখের আধার এবং সমস্ত রকমের সিদ্ধি প্রদানকারী। তারপরে ভগবান বললেন যে, পূর্বে একবার রাজা মানধাতা লোমশ মুনিকে এই একাদশীর বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। তখন লোমশ মুনি মানধাতাকে যে কাহিনী, সত্য ঘটনা বলেছিলেন, আমিও এখন আপনাকে সেই সত্য ঘটনা বলবো। ভক্তগণ, আপনারা জানেন প্রত্যেকটি একাদশীর মাহাত্ম্যে ভগবান শ্রীকৃষ্ণ কোনো না কোনো সত্য ঘটনা বিবৃত করেন, যাতে আমাদের বিশ্বাস দৃঢ় হয়। তো আপনারা সবাই দৃঢ় বিশ্বাস করছেন, একাদশী পালন করছেন। ভগবান অত্যন্ত খুশি হয়ে আপনাদের সকলকে আশীর্বাদ করছেন। তো এখন লোমশ মুনি যে কাহিনীটি বললেন, সেই কাহিনীটি আমরা শুনব। প্রাচীনকালে ঋষি মুনিরা তারা বনে তপস্যা করতেন, পুষ্প উদ্যানে তপস্যা করতেন, ধ্যান করতেন। বর্তমানে তো বন নেই, উদ্যান উধাও হয়ে গেছে। আমরা ফ্ল্যাটে, বাড়িতে আমরা হরিনাম করতে, তপস্যা করতে বাধ্য হই, কিছু করার নেই। কিন্তু অতীতে বিভিন্ন পুষ্প উদ্যান ছিল। রাজারা সেই সমস্ত উদ্যান তৈরি করে দিতেন ঋষি মুনিদের তপস্যা করার জন্য। তো সেই উদ্যানে অনেক ঋষি, অনেক ঋষি কুমার, ব্রহ্মচারী তারা তপস্যা করতেন। তার মধ্যে একজন ব্রহ্মচারী ঋষি কুমার, তার নাম মেধাবী। নামেও মেধাবী, কাজেও মেধাবী, তপস্যায় অত্যন্ত পারদর্শী। তো একবার কি হলো, স্বর্গের এক অপ্সরা, তার নাম মঞ্জু ঘোষা। অপ্সরা মানে অতীব সুন্দরী। শুধু সুন্দরীই নয়, নৃত্যে গীতে পারদর্শী, এবং এনারা যে কাউকে, যে কোনো পুরুষকে বশীভূত করতে অত্যন্ত দক্ষ। বিভিন্ন ছলা কলা, কটাক্ষ, ইঙ্গিত, এইসব কাজে এনারা অত্যন্ত পটু। যদি একবার কাউকে টার্গেট করে নিয়েছেন, তো তার পক্ষে বাঁচা অত্যন্ত কঠিন। তো মঞ্জু ঘোষা ঘুরতে 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 এই মেধাবী ঋষি কুমারকে দেখে তিনি অত্যন্ত কামাসক্ত হলেন। তিনি টার্গেট ফিক্সড করে নিলেন, এনাকে আমার চাই। আবার এই টার্গেটটা এমন টার্গেট, ঋষি কুমার বলে কথা, যখন তখন অভিশাপ দিতে পারেন, আর অভিশাপ দিলে তার সর্বনাশ অবধারিত। তাই মঞ্জু ঘোষা টার্গেট ফিক্সড করার পর একটু ভয়ও পাচ্ছেন, একটু এদিক ওদিক হয়ে গেলে সর্বনাশ। তাই তিনি সরাসরি মেধাবীর কাছে আসেননি, বরং সেই পুষ্প উদ্যান থেকে 2 কিলোমিটার দূরে তিনি তার ডেরা বাঁধলেন, একটা আস্থানা তৈরি করলেন, আর তিনি সেখান থেকে তার তপস্যা শুরু করলেন। অর্থাৎ কেমন করে এই মেধাবী ঋষি কুমারকে বশীভূত করা যায়, তিনি সেই তপস্যা দূর থেকে শুরু করলেন। কেমন করে? তিনি মধুর স্বরে বীণা বাজিয়ে গান গাইতেন। ভক্তগণ, আগেই বলেছি এই সমস্ত অপ্সরারা এসব কাজে অত্যন্ত পটু। বর্তমানেও এরকম বহু নারী আছেন যারা এসব কাজে অত্যন্ত পটু, অত্যন্ত দক্ষ। তো যাই হোক, তিনি দূর থেকে গান করতেন।
তার চিন্তা এটা ছিল, এই গান যদি কোনো না কোনো ভাবে ওই মেধাবী ঋষিকুমারের কানে যায় তাহলে আমার কাজ অনেকটাই সারা। কারণ এই মধুর স্বর শুনে তিনি কি আর স্থির থাকতে পারবেন? দূর থেকে মঞ্জু ঘোষা তার তপস্যা চালিয়ে যাচ্ছেন, এদিকে মেধাবী ঋষিকুমার পুষ্প উদ্যানে তার তপস্যা চালাচ্ছেন। তো সেই মঞ্জু ঘোষারই জয় হলো। কোনো না কোনো ভাবে মেধাবী ঋষিকুমার মঞ্জু ঘোষার দিকে তাকালেন, চোখে চোখ পড়ল, আর তার দৃষ্টিবাণে তিনি হয়ে গেলেন ধরাশায়ী। কোথায় গেল মেধাবীর তপস্যা, কোথায় গেল তার পুষ্প উদ্যান, কোথায় গেল তার যাগ যজ্ঞ মেডিটেশন, সব জলাঞ্জলি গেল। এই অপ্সরাকে দেখে তিনি ত্রিভুবন ভুলে গেলেন। অপ্সরার প্রতি কামে আসক্ত হয়ে তিনি তার সমস্ত সাধনা, সমস্ত তপস্যা ত্যাগ করে তার সাথে কামাচারে লিপ্ত হলেন। মঞ্জু ঘোষার উদ্দেশ্য সফল হলো, একদিকে সে খুব খুশি হলো, আবার ভাবছেন আমি যার সাথে এখন ঘর করছি, মহান ঋষি কুমার, এনাদের প্রচন্ড তপবল থাকে, কখন যে অভিশাপ দিয়ে দেবেন আমার সর্বনাশ হবে। তাই মঞ্জু ঘোষা এখন ভাবছে যে আমার তো উদ্দেশ্য সফল হয়ে গেছে, যা চেয়েছিলাম সব পেয়ে গেছি, এখন মানে স্বর্গে ফিরতে পারলে হয়। কিন্তু এই ঋষি কুমারের অনুমতি ছাড়া স্বর্গে ফিরতে পারা যাবে না, তাহলেই অভিশাপ। মঞ্জু ঘোষা পড়ল উভয় সংকটে, থাকলেও বিপদ, গেলেও বিপদ। থাকলে কি বিপদ না, একদিন না একদিন ঋষি কুমার ভুল বুঝতে পারবে যে আমি আমার কত সময় জলাঞ্জলি দিলাম এই অপ্সরার পিছনে, তখন তো অভিশাপ দিতে পারে। আর যদি মঞ্জু ঘোষা কিছু না বলে চলে যায় তাহলেও অভিশাপ দিতে পারে। কি করা যায়? মঞ্জু ঘোষা একদিন মৃদু স্বরে বললেন যে ঋষিকুমার, বহুদিন হলো আমি স্বর্গ থেকে এসেছি, আমাকে ফেরার অনুমতি দিন। যাকে বলছেন তার ঘড়ি বন্ধ হয়ে গেছে, ক্যালেন্ডার ঘর থেকে সরে গেছে, সময়ের জ্ঞান নেই, দিন মাস বছর সব একাকার হয়ে গেছে। ভক্তগণ, যখন আমরা খুব দুঃখে থাকি এক মুহূর্তকে বলা হয় মনে হয় এক যুগ, আর যখন আমরা সুখে ভেসে যাই, ভাসতে থাকি, এক যুগকে মনে হয় ছোট্ট একটা মুহূর্ত। ঋষি কুমারের এখন ভাসার সময় চলছে, সুখের সাগরে, ইন্দ্রিয় তৃপ্তির সাগরে তিনি ভাসছেন। তাই দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে এলেও তিনি মঞ্জু ঘোষাকে বললেন, এই তো সবে সন্ধ্যায় এলে, সকাল পর্যন্ত থেকে যাও। মঞ্জু ঘোষা সেটি মেনে নিল। আবার কিছুকাল পর মঞ্জু ঘোষা একই প্রস্তাব দিল, হে ঋষি কুমার, আমাকে দয়া করে ফেরার অনুমতি দিন, বহুদিন তো হলো আমি এখানে রয়েছি। কিন্তু ওই যে বললাম, ঋষি কুমারের ক্যালেন্ডার মুছে গেছে, ঘড়ি বন্ধ হয়ে গেছে, সময়ের হিসাব লুপ্ত হয়ে গেছে। তিনি বললেন, এই তো সবে সকালে এলে, অন্ততপক্ষে সন্ধ্যা পর্যন্ত থেকে যাও। তখন মঞ্জু ঘোষা ভাবলেন যে না, এর তো একটা বিহিত করতেই হবে, কতকাল থাকা যায়, আমার তো টার্গেট ফুলফিল হয়ে গেছে, আর আমি ঝুঁকি নিয়ে কেন থাকবো। তখন সে বলবো না করে বলেও ফেললো, বলল, ঋষি কুমার, আপনার খেয়াল আছে কতকাল আমি এসেছি? 2-4 দিন নয়, 2-4 মাস নয়, 2-4 বছরও নয়, এক এক করে 56টা বছর অতিক্রান্ত আমি আপনার সাথে অবস্থান করছি। দীর্ঘ সময় হয়ে গেল, এখন দয়া করে আমাকে ফিরতে দিন, অনুমতি দিন, যাতে আমি স্বর্গে ফিরে যেতে পারি। মেধাবী মুনি হিসাব করে দেখলেন যে হ্যাঁ, একদম ঠিক কথা, 56টা বছর অতিক্রান্ত হয়ে গেল। হা কৃষ্ণ, আমি কি করলাম, আমি কি করলাম? এক অপ্সরার ছলাকলায় পর্যুদস্ত হয়ে, তার প্রতি আকৃষ্ট হয়ে আমি আমার তপস্যা জীবনের এতগুলো বছর নষ্ট করলাম, আমি 4 নিয়ম ব্রেক করলাম, আমি নারী সঙ্গ করলাম। ঠিক আমাকে, আমি লজ্জায় মুখ দেখাবো কি করে? আমি আমাদের ঋষিদের সমাজে কেমন করে ফিরবো? আমি পিতার কাছে কেমন করে মাথা উঁচু করে দাঁড়াবো? তিনি অত্যন্ত অনুতপ্ত হলেন, ক্রুদ্ধ হলেন, এবং সেই অভিশাপ দিয়েই ছাড়লেন মঞ্জু ঘোষাকে। যে ভয় মঞ্জু ঘোষা পাচ্ছিল, সেই ভয়টাই
শেষ পর্যন্ত তার কাছে বাস্তব হয়ে দেখা দিল। ঋষিকুমার অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ঘৃণা ভরে মঞ্জু ঘোষাকে বললেন, ধিক তোমাকে, তুমি পাপিষ্ঠ, তুমি দুরাচারিণী, তুমি আমার তপস্যা ভঙ্গ করেছ, তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছ। তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি পিশাচিনী হও। পিশাচের মতন যার মন, তার পিশাচিনী হওয়া উচিত। ঋষিকুমার বলা মাত্র অপূর্ব সুন্দরী মঞ্জু ঘোষা একটা অত্যন্ত বিকট, উৎকট, কুৎসিত পিশাচের শরীর প্রাপ্ত হলো। মঞ্জু ঘোষা মনে মনে ভাবলো, এটাই তো হওয়ার ছিল। আমি তো এই ঝুঁকি নিয়েই এই কাজে এসেছি, এখন তো দুঃখ করে লাভ নেই। মাথা ঠান্ডা রেখে মঞ্জু ঘোষা মেধাবী ঋষিকুমারকে প্রণাম করে বলল, ঋষিবর, আপনি আমাকে উচিত শাস্তি দিয়েছেন, এখন দয়া করে আমাকে বলুন আমি কি করে এই পিশাচ শরীর থেকে পুনরায় অপ্সরা শরীর ফিরে পাব। মঞ্জু ঘোষার এই বিনম্র আবেদন শুনে ঋষিকুমারেরও মন একটু দ্রবীভূত হলো। ঋষিকুমারও ভাবলেন, দোষ তো শুধু মঞ্জু ঘোষার একার নয়, আমারও দোষ, আমরা দুজনাই দোষী। তাই তিনি একটু নরম হয়ে বললেন যে, শোনো, সামনে আসছে পাপ মোচনী একাদশী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী। এই একাদশী পালন করলে সবার সমস্ত পাপ দূর হয়ে যায়। তাই তুমি মন দিয়ে নিষ্ঠার সঙ্গে এই একাদশী পালন করো, তুমি অবশ্যই নিষ্পাপ হয়ে অপ্সরা শরীর ফিরে পাবে। মঞ্জু ঘোষা সেই সুন্দর একটি সুযোগ গ্রহণ করে সেখান থেকে বিদায় নিল। এখন ঋষিকুমার ভাবছে, আমার পাপের কি হবে? পাপ যেমন মঞ্জু ঘোষার হয়েছে, পাপ তো আমারও হয়েছে, আমি কেমন করে এই পাপ থেকে উদ্ধার পাবো? মেধাবীও গিয়ে পিতাকে জিজ্ঞেস করলেন যে, পিতা, আমি এরকম ভয়ঙ্কর পাপ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, কি করলে আমি এই পাপ থেকে মুক্তি লাভ করব? তার পিতাও তাকে বললেন পাপ মোচনী একাদশী করতে। অতএব মেধাবী এবং মঞ্জু ঘোষা দুজনাই নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করলো। ঋষিকুমার পাপ মুক্ত হয়ে আবার তার তপস্যায় নিযুক্ত হলো, আর মঞ্জু ঘোষা পাপ মুক্ত হয়ে দিব্য অপ্সরা শরীর ধারণ করে স্বর্গে ফিরে গেল। আর আমরাও যদি এই পাপ মোচনী একাদশী করি, আমরাও পূর্বের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাব। কিন্তু একটা প্রতিজ্ঞা করতে হবে, নতুন করে জেনে শুনে আর কোনো পাপ কর্ম করব না, কেবলমাত্র কৃষ্ণ ভক্তি করব। তো এইভাবে এই পাপ মোচনী একাদশীর মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম। তো আপনারা যারা যারা একাদশী করবেন, আমরা পালনের চার্ট দিয়ে দিচ্ছি, পরদিন পালন করতে হবে। তো আপনারা এই চার্ট স্ক্রিনশট নিতে পারেন, অথবা যারা যারা হরিবাসর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন, আমরা একাদশীর আগের দিন এই চার্ট আবার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর যারা এখনো হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি, আমরা যে নিচেতে মিসড কল নাম্বার দিচ্ছি, সেই মিসড কল নাম্বারে একটা মিসড কল দিয়ে রাখুন, যথাসময়ে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেব। আমরা সামনেই 3 এপ্রিল থেকে ব্রহ্ম সংগীতার উপর ডিপ্লোমা কোর্স চালু করছি, সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কোর্স। জুমের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এই কোর্সটি করতে পারবেন। অনেকে রেজিস্ট্রেশন করেছেন, যারা এখনো করেননি, ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা লিখে রেজিস্ট্রেশন করুন। তাহলে আপনি বিনামূল্যে কোর্সটি করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন এবং সার্টিফিকেট পাবেন। তো আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারা নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করুন এবং অবশ্যই এই ব্রহ্ম সংহিতা কোর্সটি চালু করুন এবং সকলকে শেয়ার করে দিন, যাতে অন্যরাও এই কোর্সটি করতে উৎসাহিত হয়। পুরো ভিডিও শোনার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরি বল। If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.